আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাচ্ছিম বিয়োগ আকার, অর্থাৎ বয়াকার বা। নিচে দেখেন একটা বর্ণ রয়েছে দ্বিগত। আমরা আগে বলেছিলাম যে যদি দ্বিগত উপরে থাকে তাহলে দ, নিচে থাকলে হবে ত। তাহলে বয়াকার বা ত বাত, এটা ছিম। চ এবং ছয়ের মাঝামাঝি উচ্চারণ ছিম, ছয় রসিকার ছি মিউম, ছিম, বাচ্ছিম। আমি বাচ্ছিম দিয়েই আজকে বাচ্ছিমের আলোচনা করব। বাচ্ছিম বাচ্ছিম বলতে কি বোঝায় সহজভাবে আমরা আলোচনা করে নিব যে কোনো শব্দে বর্ণের নিচে যে বর্ণটা থাকে সেটাই হচ্ছে বাচ্ছিম, অর্থাৎ বর্ণের নিচে বর্ণ ব্যবহারই হচ্ছে বাচ্ছিমের ব্যবহার। এটা সংজ্ঞা এত ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছু নেই। এটা হচ্ছে একটা শব্দ। এই শব্দের এটা হচ্ছে উপরের বর্ণ, এটা হচ্ছে আকার, এটা হচ্ছে নিচের বর্ণ। এই যে নিচের বর্ণ এটাই হচ্ছে বাচ্ছিম, অর্থাৎ কোনো শব্দে বর্ণের নিচে বর্ণ ব্যবহারকেই বাচ্ছিম বলা হয়। আমি আরও কিছু উদাহরণ দিয়ে দেখি। এটা হচ্ছে জিগুম, জিউত অর্থাৎ বর্গীয় জ, এটা হচ্ছে রস্বইকার। জি, এটা হচ্ছে গিয়ক, এটা উকার। এটা হচ্ছে মিউম, মিউম নিচে গেলেও উপরে থাকলেও ম, নিচে গেলেও ম। তাহলে জি গুম, জিগুম, জিগুম মানে হচ্ছে এখন। এই যে শব্দটা এখানে ব্যবহার করলাম এটা হচ্ছে বাচ্ছিম। এই যে নিচে বর্ণটা ব্যবহার করলাম এটা হচ্ছে বাচ্ছিম। তারপরে মক্তা, মক্তা অর্থ হচ্ছে খাওয়া। এখানে মক্তা, ম ক মক তয়কার্তা, মক্তা, মক্তা মানে হচ্ছে খাওয়া। এই যে বর্ণের নিচে যে বর্ণ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাচ্ছিম। তারপরে হচ্ছে মুন বব, অর্থাৎ হচ্ছে ব্যাকরণ। মুন বব, ময় রসৌকার মু, দন্তন্য মুন, ব, বয়ে এটা হচ্ছে ওকার, ব, বিয়োগ উপরে গেলে ব, নিচে থাকলে প। এটা উচ্চারণ করলাম কি ব, এটা উচ্চারণ করলাম প। মুন বপ মানে হচ্ছে ব্যাকরণ, মুনবপ ব্যাকরণ। এখানে ময়ূরসুকার মু দন্ত না, এটা হচ্ছে বাচ্ছিম, এটা হচ্ছে বাচ্ছিম।